বন্ধুরা, টিম ইন্ডিয়া সবচেয়ে বড় কমজোরি হলো ওপেনিং ব্যাটসম্যান। কারণ ওপেনিং ব্যাটসম্যানে বিরাট কোহলি যেভাবে খেলছে মনে হয় না যে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিততে পারবে। কারণ বিরাট কোহলির ফর্ম একদম নাই। আর রোহিত শর্মা এবার ইংল্যান্ডের বিরুদ্ধে প্লেইং 11 অ্যানাউন্স করে দিয়েছে। কারণ এবার প্লেইং 11 অ্যানাউন্স করেছে, এর কারণ হলো যে ইংল্যান্ডকে তারা এবার খুব খারাপভাবে হারাবে, যেভাবে অস্ট্রেলিয়াকে হারিয়েছে টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ার সাথে যে আগে অনেকবার বা 2023-এ যে ম্যাচ খেলেছিল বিশ্বকাপ ফাইনালে, সেখানে অস্ট্রেলিয়ার ট্রেভিস হেড ইন্ডিয়ার টিমকে পুরোভাবে ধ্বস্ত করে দিয়েছিল। কিন্তু এইবার টি-20 বিশ্বকাপে এবার তারা বদলা নিয়েছে, টিম ইন্ডিয়া বদলা নিয়েছে, রোহিত বাহিনী বদলা নিয়েছে অস্ট্রেলিয়ার সাথে। আর এইভাবেই টিম ইন্ডিয়া ইংল্যান্ডকেও আছড়ে মারবে। আর এইভাবে তো যেভাবে টিম ইন্ডিয়ার পারফর্ম করছে সবই ঠিক আছে, কিন্তু তাদের ওপেনিং ব্যাটসম্যান একদম ফ্লপ চলছে। রোহিত শর্মা তো এর আগের প্রত্যেকটা ম্যাচে ফ্লপ চলছিল, এইবার শুধুমাত্র যেভাবে অস্ট্রেলিয়াকে হারিয়েছে মনে হয় যে এবার ইংল্যান্ডকেও হারাবে। কিন্তু এইভাবে টিম ইন্ডিয়ার যে প্লেইং 11 আছে তা নিয়ে চলবে না। সেখানেই রোহিত শর্মা বলেছেন যে আমাদের ওপেনারকে চেঞ্জ করতে হবে। ওপেনার যেভাবে খেলছে মনে হয় না যে তারা বিশ্বকাপ জিততে পারবে, কারণ বিরাট কোহলির ফর্মে আসা খুব ইম্পর্টেন্ট। আর এইভাবেই টিম ইন্ডিয়া টিম অ্যানাউন্স করেছে প্লেইং 11-এ। আর বন্ধুরা, আমরা সবাই জানি যে অস্ট্রেলিয়াকে যেভাবে হারিয়েছে টিম ইন্ডিয়া, ইংল্যান্ডকেও হারাবে। আর সেমিফাইনাল ম্যাচ, এর আগে তো সেমিফাইনাল ইংল্যান্ড জিতেছিল 10 উইকেটে, সেখানে ইন্ডিয়া সে টি-20 বিশ্বকাপ থেকে বেরিয়ে গেছিলো। কিন্তু এইবার টিম ইন্ডিয়া কি বদলা নিতে পারবে? বদলা নিতে হলে টিম ইন্ডিয়াকে প্লেইং 11 চেঞ্জ করতে হবে, নাহলে সম্ভব নয়। কারণ শুভম দুবের খারাপ ফর্ম আর বিরাট কোহলির খারাপ ফর্ম দুটাই চুপছে ইন্ডিয়াকে। কারণ এই দুই জায়গায় যদি ভালো না করে ব্যাটিংরা, তাহলে কিন্তু টিম ইন্ডিয়া একবারে ডুবে যাবে। কারণ ওপেনিং ব্যাটসম্যান, প্রত্যেক টিমের ওপেনিং ব্যাটসম্যান খুব ধাঁসু খেলছে, কিন্তু ইন্ডিয়া টিমের ওপেনিং ব্যাটসম্যান যে এক্সপেরিমেন্ট করছিল টিম ইন্ডিয়া বিরাট কোহলির ওপরে, তা একদম ফ্লপ চলছে। কারণ এই বিশ্বকাপে প্রত্যেকটা ম্যাচে বিরাট কোহলি ফ্লপ চলছে। তার যা স্ট্যান্ডার্ড, তার কাছ থেকে আমরা যা আশা করেছিলাম সেটা সে দিতে পারছে না। তাই প্লেইং 11 চেঞ্জ করতে চলেছে রোহিত শর্মা। তো বন্ধুরা, চলো দেখা যাক যে প্লেইং 11 কেমন হবে। আর এর আগে ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে কমেন্টে অবশ্যই জানাও, আর ক্রিকেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। ওপেন করবে বিরাট কোহলির সাথে রোহিত শর্মা, এর আগে পর্যন্ত ওপেন করেছে, কিন্তু এইবার ওপেন করতে আসবে রোহিত শর্মার সাথে যশস্বী জয়সওয়াল। রোহিত শর্মার সাথে যশস্বী জয়সওয়াল ওপেন করতে আসবে, আর সেখানে লেফট রাইট কম্বিনেশনও খুব ভালো হবে। আর রোহিত শর্মা তো একদম মারমুখে ব্যাটার, তার কাছে কোনো ফাস্ট বোলার না, সে মিডিয়ামে মতো খেলে, সেটা নীতিশ রানা জানিয়ে দিয়েছে। আর এইভাবে যে যশস্বী জয়সওয়াল আসবে, জয়সওয়াল ও টি-20 আইপিএলে খুব ভালো খেলেছে, আর আইপিএলে খুব ভালো ফর্ম নিয়ে এবার টি-20 বিশ্বকাপে এবার বিশ্বকাপ মাতাবে যশস্বী জয়সওয়াল। কারণ যশস্বী জয়সওয়াল এখন পর্যন্ত একটা ম্যাচ খেলতে চান্স পায়নি, আর সে ভুকা শেরের মতো দাঁড়িয়ে আছে। আর আমরা জানি যে তাকে সেভাবে চান্স দেওয়া হয়নি। যদিও এবার রোহিত শর্মা সেই সেমিফাইনাল ম্যাচে খেলাতে চলেছে যশস্বী জয়সওয়ালকে। যশস্বী জয়সওয়ালের সাথে রোহিত শর্মার সাথে যে পার্টনারশিপ হবে তা দেখে খুব ভালো লাগবে, কারণ দুজনে মারমুখে ব্যাটার। আর ওয়েস্ট ইন্ডিজের জামাইকাতে যে খেলা আছে সেখানে মারমুখে ব্যাটার ছাড়া খেলা নেই। আর তারপরে 3 নম্বরে আসবে বিরাট কোহলি এখন পর্যন্ত ওপেনার করেছিল, কিন্তু এর পরের ম্যাচে 3 নম্বরে আসাটাই মনে হয় সবচেয়ে বেস্ট হবে। কারণ রোহিত শর্মার সাথে বিরাট কোহলি ওপেনে শ্যুট করছে না। আর বিরাট কোহলি যে বড় মাপের প্লেয়ার, তাকে সে যদি না খেলে ইংল্যান্ডের সাথে, সে যদি ইংল্যান্ডের সাথে ভালো ফর্মে না আসতে পারে, তাহলে টিম ইন্ডিয়া হেরে যেতে পারে। তাই যে বিরাট কোহলি খেলবে 3 নম্বরে। 4 নম্বরে খেলবে ঋষভ পান্ত এখন পর্যন্ত সবচেয়ে ভালো আইপিএলের পরে সবচেয়ে ভালো ওয়ার্ল্ড কাপ গেছে ঋষভ পান্তের। কারণ ঋষভ পান্ত যেখানে টিম ফেসেছিল সেখান থেকে ঋষভ পান্ত প্রত্যেকটা ম্যাচে টিমকে বেরিয়ে বার করে এনেছে। শুধুমাত্র অস্ট্রেলিয়ার সাথে সে খেলতে পারেনি, কিন্তু অস্ট্রেলিয়ার সাথে রোহিত শর্মা তো একাই খেলে দিয়েছে। আর ঋষভ পান্ত থাকবে 4 নম্বরে। আর তারপর থেকে 5 নম্বরে সূর্যকুমার যাদব হলো টি-20 নাম্বার 1 ব্যাটার। সূর্যকুমার যাদবকে তো বাদ দেওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ সূর্যকুমার যাদব অনেকটা ম্যাচে ভালো খেলেছে, আর বিশ্বকাপে 3-4টা ম্যাচে ভালো খেলেছে। আর সূর্যকুমার যাদব খুব ভালো ফর্মে আছে। আর তারপরে আসবে হার্দিক পান্ডিয়া। এখানে শিবম দুবে বাদ হবে, কারণ শিবম দুবের জায়গায় চান্স পাবে যশস্বী জয়সওয়াল। কারণ শিবম দুবে আইপিএলে যতদিন সে
খেলছিল সে ভালো খেলছিল যতদিন তার T20 বিশ্বকাপে সিলেকশন হয়নি, কিন্তু T20 বিশ্বকাপে সিলেকশন হওয়ার পর মনে হয় যে শিবম দুবে নার্ভাস হয়ে গেছে, কারণ কোনো ম্যাচে তার ব্যাট চলছে না। মনে হচ্ছে সে আসছে আর যাচ্ছে, আর কোনো মতে সে আনারের মতো ব্যাট চালাচ্ছে, না বল দিচ্ছে, না বল পিক করছে, না শট পিক করছে, কোনো কিছু ঠিকঠাক করতে পারছে না শিবম দুবে। তাই শিবম দুবে এখান থেকে বসানো হবে আর SSB জয়সওয়ালকে চান্স দেওয়া হবে। তারপরে হার্দিক পান্ডিয়া তার কন্ট্রোভার্সি বা তার পার্সোনাল লাইফে অনেকটা খারাপ চলছিল, কিন্তু তারপরেও যে হার্দিক পান্ডিয়া এভাবে বিশ্বকাপে খেলছে তা দেখে আমরা খুবই খুশি, কারণ হার্দিক পান্ডিয়া হলো একটা ডাবল ব্যাটিং, কারণ সে বোলিংয়ে যতটা ইমপ্রুভ করে ব্যাটিংয়ে অতটা ইমপ্রুভ করে, কারণ ব্যাটিংয়েও সে খুব একদম জামজমক, আর বোলিংয়ে তো বলাই বাহুল্য। আর তারপরে রবীন্দ্র জাদেজাও খেলবে এ ম্যাচে, কারণ স্পিনকে নিয়ে চলতে চাই রোহিত শর্মা। যে রবীন্দ্র জাদেজা অলরাউন্ডার, না সে বোলিংয়ে পারফর্ম দিচ্ছে না ব্যাটিংয়ে, এটাই হলো টিম ইন্ডিয়ার কমজোরি রবীন্দ্র জাদেজা। তবে রবীন্দ্র জাদেজা যদি ফর্মে চলে আসে তাহলে টিম ইন্ডিয়াকে জেতা থেকে কেউ হারাতে পারবে না। আর তারপর আকসার প্যাটেল অস্ট্রেলিয়ার সাথে যে ক্যাচটা ধরেছিল মারাত্মক ক্যাচ, মিচেল মার্সের ক্যাচটা যদি না ধরতো তাহলে তাদের পার্টনারশিপ ব্রেক হতো না, আর তারা ম্যাচও জিতে ফেলতো টিম অস্ট্রেলিয়া। ট্রেভিস হেড আর মিচেল মার্সের সাথে যে পার্টনারশিপ হয়েছিল সেখানে আকসার প্যাটেল দাঁড়িয়েছে, কারণ আকসার প্যাটেলের সেই একটা ক্যাচ টিম ইন্ডিয়ার কপাল খুলে দেয়। আর তারপর কুলদীপ যাদবকে লুকিয়ে রেখেছিল টিম ইন্ডিয়া, কারণ কুলদীপ যাদব এতদিন পর্যন্ত খেলানো হচ্ছিল না প্রথমকার ম্যাচগুলোতে, তারপরের ম্যাচগুলোতে যে খেলানো হয়েছে সেখান থেকে আর বাদ দেওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ কুলদীপ যাদব হলো মিস্ট্রি চায়নাম্যান বোলার। কারণ কুলদীপ যাদব যদি না খেলে তাহলে মনে হয় যে টিম ইন্ডিয়া হেরে যেতে পারে, কারণ কুলদীপ যাদব খুব মার মুখে বোলার। আর তারপরে জাসপ্রীত বুমরাহকে আমরা কি বলবো, জাসপ্রীত বুমরাহর জন্যই আজ টিম ইন্ডিয়া এত দূরে আছে, কারণ জাসপ্রীত বুমরাহ এখন পর্যন্ত যতটা ম্যাচ খেলেছে প্রত্যেকটা ম্যাচে সে তার ছাপ ফেলে গেছে। কারণ এর আগে যে অস্ট্রেলিয়ার সাথে ম্যাচ হয়েছিল সেখানেও যে ট্রাভিস হেডকে আউট করেছিল, রোহিত শর্মার ক্যাচ ধরেছিল, সেটাও জাসপ্রীত বুমরাহর ক্রেডিট যায়। আর তারপরে রিজওয়ান, ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচে যে রিজওয়ানকে আউট করেছিল জাসপ্রীত বুমরাহ, সেই সময়ে সেটাও ম্যাচ উইনিং মোমেন্ট ছিল। তো জাসপ্রীত বুমরাহ তো অবশ্যই থাকবে এই টিমে। তারপরে অর্শদীপ সিং তাকে নিয়ে তো কোনো কথাই বলা যাবে না, কারণ সে ডেথ স্পেশালিস্ট আর সব কিছুই। আর এইভাবে টিম ইন্ডিয়া অ্যানাউন্স করেছে তাদের প্লেইং 11। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় যে টিম ইন্ডিয়া এবার বিশ্বকাপ নিতে পারবে? ইংল্যান্ডকে হারালে কিন্তু ফাইনাল একদম। তাহলে তোমরা কমেন্টে অবশ্যই জানাও, আর এরকম ভিডিও পেতে